স্বামী কাবাব বানানোর জন্য এখন থেকে আর কোনো বাটাবাটির ঝামেলা করতে হবে না এবং ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে কিভাবে আপনারা এত মজার একটা স্বামী কাবাব তৈরি করতে পারেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো প্রথমে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তারপর দিয়ে দিব আহ ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংস এবং এটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে। তারপর এই মাংসটা ভেজে বাদামি করে তুলে নিব। আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নিচ্ছি। এরপর একটা বাটিতে নিয়ে সবকিছু একসাথে নিয়ে নিব। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু, ভেজে রাখা মাংস, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়া ও মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর সব মিক্স করে দিয়ে দিব একটা ডিম। ডিমটা বেশি দিব না, তাহলে বেশি নরম হয়ে যাবে, তারপর উঠানো যাবে না ভাজতে গিয়ে। এটা মেখে নিয়ে দিয়ে দিব টোস্ট বিস্কিটের গুঁড়া এবং এটা আমি অল্প অল্প করে দিব এবং অল্প অল্প করে মেখে নিব। যে পরিমাণ একটা স্টিকি ভাব চলে আসবে, তারপর আমরা কাবাবের শেপ করে সবগুলো কাবাব ভেজে নিব। এই কাবাবটা এত মজা হয়, ট্রাস্ট মি, আপনাদের বাসায় সবাই আপনার ফ্যান হয়ে যাবে, এত মজা হয় এই কাবাবটা খেতে। এবং এই কাবাবটা আপনারা গরম ভাতের সাথে অথবা পোলাও কিংবা বিরিয়ানির সাথে আপনারা খেতে পারবেন। এটা দেওয়ার পরে প্রথমে চুলার জালটা একটু বাড়িয়ে রাখতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টে এবং একটু জালটা কমিয়ে দিয়ে বাদামি করে ভেজে তুলে নিতে হবে। এই তো আমার কাবাব অলরেডি হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।